কৃতি সিং দেববর্মাকে সংসদে পাঠিয়েছেন দেশের মানুষের কথা বলবেন, মানুষের আলোচনা করবেন। আর সেই জায়গায় কৃতি সিং দেববর্মা ভিডিও বার্তায় রাজ্যের মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেনবাবু, প্রথমে আপনাকে পাবলিক নয়ের স্বাগত। আমরা কিছুক্ষণ আগেই একটি ভিডিও বার্তা দেখলাম যেখানে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেববর্মন উনি ভিডিও বার্তায় মানুষের কাছে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, কেন এত বড় বন্যা রাজ্যের ইতিহাসে ঘটে গেল, ওনারা মানুষের পাশে এসে সশরীরে দাঁড়াতে পারছেন না? দেখুন, এই মামলায় আমি খুবই ক্ষুদ্র মানুষ এই হিসাবে বলবো যে তিনি তার এই ছোট ভাই ত্রিপুরাজ্যের মহারাজা, তিনিও নাকি কোন রাজ্যের মহারানী, এরকমই প্রচার করেছেন। তো এই মহারানী ত্রিপুরার মানুষের জন্য একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন, এটাই তো অনেক বেশি। ত্রিপুরা রাজ্যের মানুষ তার জন্য ধন্য থাকা উচিত। তো এই মহারাজা মহারানীরা তারা তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তাদের মতো করেই তারা এই প্রজাদের কাছে বার্তা দেবেন, এটা তো স্বাভাবিক। তো যদি কোনো গলতি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, এটা ত্রিপুরাজ্যের মানুষদের, এই মহারানী মহারাজাদের কোনো দোষ নেই। তারা তাদের মতো যুগ যুগ ধরে করবেন, এটা তাদের অধিকার, এটা তাদের কি বলে এই জন্মগত তাদের যে জনগণের সাথে ব্যবহার করার এদের কালচার। এখানে এই প্রশ্ন তোলা মানে নিজেদেরকে বোকা সাজানো। ত্রিপুরাজ্যের মানুষ এই থেকে শিখুক এবং আগামী দিন বারবার তাদের এই কাছে, অর্থাৎ তাদের ভালো মানুষের কাছে নিজেদের মাথানত করবে কিনা, এ থেকে শিক্ষা নিক। জিতেনবাবু, রাজ্যের জনজাতি অংশের মানুষ, পূর্ব ত্রিপুরার মানুষ ওনাকে ভোট দিয়েছেন, সংসদে পাঠিয়েছেন। সেই জায়গা থেকে সশরীরে এই সময় অন্তত তো এই ভোটাররা যারা ভোট দিয়েছেন, এই বিশাল ব্যবধানে জিতিয়েছেন, তারা তো চায় যে উনি মানুষের পাশে থাকুক, উনি ওনাদের পাশে এসে দাঁড়াক, ওনাদের সাংসদ। আমি সেই কথাই তো বললাম, তাদের দায়বদ্ধতা আছে, মানুষের প্রতি যাদের মমত্ববোধ আছে, এটা মন্ত্রী, সাংসদ, বিধায়ক না হয়েও এটা হতে হবে কোনো কথা নেই। একদম তাদের কাছেই প্রশ্ন রাখা যায়। কিন্তু এরা হলেন যে স্বঘোষিত রাজা, মহারাজা, মহারানী, এবং স্বাভাবিক তাদের কোনো রাজত্ব নেই, কিন্তু তারা তারপরও এই সমস্ত উপাধি ব্যবহার করে। এটা পরিষ্কার, এটা তো ভুল তাদের না, ভুল তো জনগণের। কারণ এদের রাজত্ব না থাকার পরও তারা দাবি করেন আমরা রাজা, আমরা রানী। এখন এই যে জনগণ ত্রিপুরাজ্যের, এখন যদি বলেন যে না, কেন আপনি সাধারণ মানুষের মতো, সত্যিকারের জনপ্রতিনিধির মতো দায়িত্ব পালন করছেন না, এটা তো এই যে গলত বা এই ভুলটা তো জনগণের, তাদের না। এই জনগণ তো জানা উচিত এদের রাজত্ব নেই, কিন্তু এরা রাজা, রানী। তো এরা তো ভোট শেষ হয়ে গেলে পরে এরকমই ব্যবহার করবেন, এটা তো পরিষ্কার। কাজে এর থেকে তাদেরকে প্রশ্ন করা কেন? বরঞ্চ যারা তাদেরকে বিশ্বাস করেছেন তারা নিজেদেরকে প্রশ্ন করুক, নিজেদের কি বলে কৃতকর্মের জন্য তারা নিজেদেরকে জবাবদিহি করুক। এদেরকে জবাব চেয়ে লাভ নেই। এরা দুদিন বাদে আবার সেই ভালো মানুষের যে আসবেন, আমি তোমাদের লোক, তোমাদের হয়ে আমি আমার মানে ঘুম নেই, এটা তারা করবেনি। আমি তো আবার বলছি, এদের দোষ দিয়ে লাভ নেই, দোষ ত্রিপুরার যে জনগণের। তারাই যে তাদের এই বহুরূপী এই ব্যবহারের কাছে হার মেনেছেন। এখন তারা তাদের দিল্লি থেকে বা অন্য কোথাও থেকে তারা বার্তা পাঠাচ্ছেন,
এতেই দণ্ড থাকা উচিত। এর থেকে বেশি চাওয়া আশা করা এটা অপ্রতুল। ঠিক, অসংখ্য ধন্যবাদ জিতেন বাবু আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।